আমাকে তোমার ভালো লাগে না? তোমাকেও না আমার খুব ভালো লাগে। তপন বাবু, আমার শরীরের জ্বালা যন্ত্রণা একটু মিটিয়ে দাও না। আরে, একে তো আগে কখনো চোখে পড়েনি। একে দেখে তো আমার মনের আগুন জ্বলে উঠল। একে না পাওয়া পর্যন্ত আমার মনের আগুন নিভবে না। সাধনদা, ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? হ্যাঁ, কিছু না। তুমি যে আমাকে চেনো জেনে খুব ভালো লাগলো। তা তোমার পরিবার সবাই ভালো আছে তো? আপনাকে কে না চেনে? আপনি তো আমাদের গ্রামের নেতা। আর ভালো থাকার কথা বলছেন, কি করে ভালো থাকি? আপনি তো ভালো করে জানেন আমাদের গ্রামের কাজের অবস্থা। পাওয়ার লুমটা চালিয়ে কোনো রকমের সংসারটা চলছিল, কিন্তু এখন তো সেটাও বন্ধের দিকে। সত্যি, তোমাদের কষ্ট দেখে আমারও কষ্ট হয়। তো তুমি এক কাজ করো তো, তোমার স্বামীকে আমার বাড়িতে পাঠিও, যদি কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি। আমি আজই পাঠিয়ে দেবো সাধনদা। তাহলে আমি আসি, আর মনে করি কিন্তু আজকে পাঠিও। আমি আসি তাহলে। ঠিক আছে দাদা, আসছি। তুমি এই সময় কোথায় যাচ্ছ? ওই সাধনদার বাড়ি কাজে। তোমাকে কোথাও কাজে যেতে হবে না। তুমি কাজে যাবে না, আমি কাজে যাব না, তাহলে সংসারটা চলবে কি করে? তাই বলে তুমি লোকের বাড়ি কাজ করবে? আমার মান সম্মান কিছু থাকবে? এই শোনো, তোমার মান সম্মানে তার পেট চলবে না। আমি তোমাকে যেতে বারণ করেছি, তুমি যাবে না। আর এটাই আমার লাস্ট কথা। আর ওই গ্রামের ওই সাধন লোকটা, গ্রামের এত লোক থাকতে আমাদের এখানে সাথে কাজ দিতে আসছে, এটাই তোমার মাথায় আসছে না? যাও, তুমি ঘরে যাও। যাও বলছি ঘরে। দেখ তো বসন্ত, কে এলো? একটু শান্তি করে খেতেও পারবো না। দেখ দেখ দেখ, দেখছি, দেখ। যাচ্ছি।
দাদা, হ্যাঁ দাদা ওই পশ্চিম পাড়ার মালা বৌদি এসছে। মালা? সে আবার কোন মালটা? ভেতরে নিয়ে আয়। দাদা রাখছে, এসো এসো এসো। আরে এ তো দেখছি মেঘনা চাইতে জল। আরে দাঁড়িয়ে কেন? বসো বসো। তা বলছি, তোমার স্বামীকে না পাঠিয়ে তোমাকে পাঠিয়েছে? ওর সম্মানে লাগছে আপনার কাছে এসে কাজ চাইতে। ও বুঝলাম বুঝলাম। বলছি দাদা, আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন না? আরে তো কেন পারবো না, বলো তুমি কি কাজ করতে চাও? যে কোনো কাজ দাদা, আমার যে কোনো একটা কাজ হলেই হবে। তাহলে তুমি এক কাজ করো, কালকের থেকে তুমি আমার এই কাজে লেগে যাও। দুবেলা খাওয়া দাওয়া দেবো আর মাসে 7,000 টাকা দেবো। ঠিক আছে দাদা, আমি তাহলে কালকে থেকেই কাজে লেগে যাব। হ্যাঁ তাহলে কিভাবে এসো। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ তাহলে কি বুঝলে বসন্ত, পাকে কি আমাকে ধরা দেবে? দেবে কি দাদা, এ তো দিয়ে বসে আছে। দাদা এই খুশি তার এক প্যাক বানাই। আরে বানা বানা, তাতেই বানা। বেশ কড়া করে বানাই। হ্যাঁ বানা বানা। মার মার টান। আচ্ছা বসন্ত, হ্যাঁ বলছি আর এই কমলের মায়ের 5 কিলো চাল লাগতো। কমলের মায়ের 5 কিলো? হ্যাঁ 5 কিলো, লেখ লেখ লেখ। 5 কিলো চাল। চাল। আচ্ছা বসন্ত, ওই ওই পাড়ার যে ভানু আছে না, হ্যাঁ আরে ওই যে ভাঙি যে মানু মানু যা, ওর খান 3-4 ডাল লাগ দেখে নি। ডাল। ভানুর 3 কেজি ডাল। হ্যাঁ আর বলছিলাম দাদা, ওই রামুর যদি লোনটাকে পাশ করে দেওয়া যায়, আসলে বলছিল একটু যদি করে দেওয়া যায়। আরে ওসব পত্র পরে রাখা যাবে, সামনে ধরে রাখা যাবে, যার যা মনে আছে তুই লেখ লেখ। স্বপন খুড়োকে কিছু দেবে না? স্বপন খুড়ো। আরে হ্যাঁ, স্বপন খুঁড়ো লেখ, ওই 2 কেজি ডাল লেগে রে। 2 কেজি লেখ লেখ। স্বপন খুড়ো 2 কেজি ডাল। আচ্ছা বসন্ত, বলছো এই সেদিনকে যে বউটা আসো, তার নামটা এলো কি? কত বৌদি তো তোমার বাড়িতে আসে, মানে যে এই কাজের জন্য এসেছিল। আরে বাবা হ্যাঁ, তো ওই বৌদির নাম তো মালা। ওই তপনদার বউ। তা দেখছি তুই সব খবর রাখিস। দাদা মালা বৌদিটা না সত্যি একটা মাল। ওকে দেখলি না বুকের ভেতরটা কেমন যেন একটা হয়। ভাই বসন্ত, বাবা ওর দিকে তাকেও না, দাদার মাল। সারি 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 ভুলে গেছে, এই চামড়ার মুখ তো তাই অলগা ফস করে বেরিয়ে গেছে। ও বলে গেল যে কাজে আসবে, ও তো আর কাজে এলো না। বসন্ত তুই এক কাজ কর, ওদের বাড়ি থেকে একটু খোঁজ দিত যে কি হলো। আচ্ছা ঠিক আছে দাদা, আমি কালকেই গিয়ে খোঁজ নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তবে তোর যা মনে আছে, যার যা বাকি আছে তুই লেখ। আচ্ছা লেখ লেখ। আচ্ছা হ্যাঁ, হারাধন বারুই, হারাধন বারুই 3 কিলো আটা। মালা বৌদি,
ও মালাবতী, মালাবতী বাড়িতে আছো? ও বসন্ত দা, এই সময় আমার বাড়িতে কি মনে করে? আমাকে দাদা পাঠালো। বলছি তুমি কাজে যাবে বলে গেলে না তো? আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু আমাকে ও বারণ করে দিল। ও বুঝলাম। আচ্ছা শোনো, তুমি কাজে যাও আর না যাও, দাদা কিন্তু তোমাকে একবার দেখা করে আসতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে সন্ধ্যাবেলা গিয়ে দেখা করে আসবো। ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে, এসো। দরজা খোলা আছে, চলে আসো। তবু চলে এসছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে বলুন দাদা, আমাকে কেন ডেকেছেন? আচ্ছা, তপনের বউ, বলো তো আমাকে তোমার কেমন লাগে? আমার তো আপনাকে ভালোই লাগে। আমাকে তোমার ভালো লাগে না? তোমাকেও না আমার খুব ভালো লাগে। আর তপনের বউ, আমার শরীরের জ্বালা যন্ত্রণা একটু মিটিয়ে দাও না। ভালো কথা বলছি, আপনি আমাকে ছেড়ে দিন। কেউ জানতে পারবে না, শুধু তুমি আর আমি। আপনি কি ভেবেছেন আমি গরিব বলে আপনি যা বলবেন সব শুনে নেব? গরিব হতে পারি, তাই বলে কি মানুষ নই? আমাদের কোনো সম্মান নেই? কি ভেবেছেন আপনি? আপনার কাছে কাজ চেয়েছি বলে আপনার কথায় আপনার বিছানায় শুয়ে পড়ব? আমি সেদিন বুঝতে পারিনি গ্রামে এত লোক থাকতে আপনি কেন সেদিন আমায় কাজ দিয়েছিলেন। আর কোনোদিন গরিব বউয়ের গায়ে হাত দেওয়ার আগে না আজকের কথাটা মাথায় রাখবেন। চলি।